আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক সম্পর্কে জানবো। আমরা জানি কোনো একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে দুইটা মান পাওয়া যায়, যেই দুইটা মানকে আসলে আমরা ওই সমীকরণের মূল অথবা বীজ বলে থাকি। এখন আমরা জানবো যে এই মূলের প্রকৃতি কেমন হবে, অর্থাৎ সরাসরি মূল নির্ণয় না করে মূলগুলোর বৈশিষ্ট্য কেমন হবে সেটা নির্ণয় করব। তো সেটা নির্ণয় করার জন্য আমাদের নিশ্চয়কের সাথে পরিচিত হতে হবে। তো চলো একটা দ্বিঘাত সমীকরণ লিখে ফেলি আমরা। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়। এই সমীকরণকে সমাধানের জন্য আমরা সূত্রটা সবাই জানি, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এইখানে বি স্কয়ার মাইনাস 4ac কে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বলা হয়। কেন বলা হয় সেটা আমরা একটু পরে আসতেছি, একটু পরে লেকচার শেষে তোমরা বুঝতে পারবা। এবং এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, কারণ এটার ইংলিশ নামটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। ডি দ্বারা প্রকাশ করা। প্রথমে আমরা যে বিষয়টা খেয়াল করব, দেখো একটা দ্বিঘাত সমীকরণে যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে ছোট কোনো সংখ্যা হয়, 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে কি সংখ্যাটা অবশ্যই ঋণাত্মক সংখ্যা। তো তুমি যখন এখানে দেখো একটা ঋণাত্মক মান বসাচ্ছ, মানে যে মূল সমাধান, মূলের যে নির্ণয় করো যে সূত্রটা আছে, সেখানে যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে ছোট বসাও, তাহলে মানটা আমাদের কি আসতেছে? একটা ঋণাত্মক মান আসতেছে না? তো রুটের ভিতরে যদি ঋণাত্মক হয় তাহলে সংখ্যাটা কেমন হয়? জটিল সংখ্যা হয়। সেটা কিন্তু আমরা অবশ্যই জানি যে সেই রুটের ভিতরে নেগেটিভ মানে কি সংখ্যা? জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যা। তার মানে আমরা বলতে পারি যে বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হবে অবাস্তব ও অসমান। এবং মূলগুলার বৈশিষ্ট্য কেমন হবে? মূলদ্বয় পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা হবে, কারণ একটা প্লাস নিচ্ছ আর একটা কি নিচ্ছ? মাইনাস নিচ্ছ। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছো। তাহলে আমি আবারও বলতেছি যে বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে দ্বিঘাত সমীকরণের মূলগুলো কেমন হবে? অবাস্তব ও অসমান, কারণ তখন রুটের মধ্যে কি চলে আসতেছে? নেগেটিভ চলে আসতেছে। আসো পরবর্তীতে আমি যাই। এখন আমি বললাম যে বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে বড় অথবা 0 এর সমান। এখানে আমরা কিছু ভাগ করে করি, চল। আমি প্রথমে বললাম যে বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি এক্স্যাক্টলি 0 এর সমান হয়, তো তখন কি ঘটনা ঘটে দেখো, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস, এখানে কি আসতেছে? রুট ওভার 0 না? রুট ওভার 0 মানে কত? আমরা জানি 0। একটা যদি প্লাস নেই আর একটা যদি মাইনাস নেই, আলটিমেটলি কিন্তু সেম জিনিসই আসবে। তাহলে দেখো এখানে মূলগুলো কেমন হয়ে গেছে? এখানে মূলগুলো হয়ে গেছে হচ্ছে সমান। আচ্ছা, এখানে আমি আরো একটা কথা বলে রাখতেছি। এখানে কিন্তু আমাদের এ কমা বি কমা সি বিলংস টু আর, অর্থাৎ এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা। এবিসি কেমন সংখ্যা? বাস্তব সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0 এর সমান হয় তাহলে মূলগুলো কেমন হবে? বাস্তব ও সমান হবে। বাস্তব কি হবে? সমান হবে। এখানে আরো একটা বিষয় আমরা বলে রাখি, দেখো এখানে আরো একটা সুন্দর বিষয় আছে। যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 এর সমান হয় এবং এ বি সি যদি আমাদের মূলদ সংখ্যা হয়, বিলংস টু কিউ, মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। এবিসি যদি কেমন সংখ্যা হয়? মূলদ সংখ্যা হয়। তো দেখো বি এর মানও মূলদ সংখ্যা, সি এর মানও মূলদ সংখ্যা, এর মানও মূলদ সংখ্যা। তো বি এর মান একটা মূলদ সংখ্যা বসাইলা আর নিচে এর মান একটা মূলদ সংখ্যা বসাইলা। কোন একটা মূলদ সংখ্যাকে একটা মূলদ সংখ্যা দ্বারা ভাগ করলে তাহলে সংখ্যাটা অবশ্যই মূলদ সংখ্যা হবে, কারণ মূলদ সংখ্যার বৈশিষ্ট্য কিন্তু আমরা জানি। যত পূর্ণ সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে আমরা কি বলে থাকি? মূলদ সংখ্যা। অথবা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাও কি হচ্ছে? মূলদ সংখ্যা। তার মানে এখানে কিন্তু আসলে আলটিমেটলি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি মূলগুলোকে, যখন আমাদের এ বিসি কেমন হচ্ছে? মূলদ সংখ্যা হচ্ছে। সুতরাং তখন মূলগুলো বাস্তব এবং সমান হওয়ার পাশাপাশি আরেকটা ঘটনা ঘটতেছে, সেটা কি হচ্ছে? মূলগুলো কেমন হচ্ছে? মূলদ হচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের নিশ্চয়কের মানটা যদি শূন্য হয় এবং এবিসি যদি মূলদ সংখ্যা হয় তাহলে দ্বিঘাত সমীকরণের মূলগুলো কেমন হবে? বাস্তব, মূলদ এবং সমান। তো চলো পরবর্তী যে বিষয়টা সেটা আমরা একটু দেখি। এখন আমি বললাম যে বি স্কয়ার মাইনাস 4ac এর মান
বললাম যে 0 থেকে বড়, বি স্কয়ার মাইনাস 4ac এর মান কত থেকে বড় বললাম? 0 থেকে বড়। তো দেখো 0 থেকে বড় হলে মূলগুলো কেমন হবে? মূলগুলো হবে বাস্তব ও অসমান। বাস্তব আর কি হবে? অসমান হবে। আচ্ছা, এটা আমাদের আরেকটা পার্ট আর কি করতেছি, এগুলো আমি লিখে দিব, সমস্যা নাই, আগে বুঝেন। বাস্তব আর কি হবে? অসমান হবে। কেন অসমান হবে? কারণ একটা তুমি প্লাস নিচ্ছ আর একটা কি নিচ্ছ? মাইনাস নিচ্ছ। আর রুটের ভিতরে পজিটিভ মানে সেটা অবশ্যই কি বাস্তব সংখ্যা। তো এখানে একটা পার্ট হচ্ছে মূলগুলো যেহেতু বাস্তব হয়েছে, বাস্তব সংখ্যার প্রকারভেদ আমরা কয়টা জানি? 2 প্রকার না? একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে কি অমূলদ। তো এখন মূলগুলো মূলদ হবে নাকি অমূলদ হবে সেটাও আসলে নির্ভর করে কোন মানের উপর? বি স্কয়ার মাইনাস 4ac। এখানে একটু খেয়াল করো, আমাদের যদি বি স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণ বর্গ রাশি হয়, পূর্ণবর্গ রাশি কোনগুলা? 1, 4, 9, 16, 25, 49, এগুলা হচ্ছে পূর্ণবর্গ রাশি। কারণ এই সংখ্যা গুলোকে বর্গমূল করলে একটা কেমন সংখ্যা পাওয়া যায়? আমরা জানি এই সংখ্যাগুলোকে বর্গমূল করলে অবশ্যই অবশ্যই একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তো খেয়াল করো, আমাদের যদি এখানে √49 আসতো, তো √49 এটাকে বর্গমূল করলে কত হয়? 7। এটা কি তার মানে আমরা √49 একটা কি হলো? মূলদ সংখ্যা হলো না? তাহলে আমরা বলতে পারি যে বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে বড় হয়, বি স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ রাশি হয় এবং a, b, c belongs to r, সরি, a, c belongs to q অর্থাৎ মূলদ সংখ্যা হয়, তাহলে এখানে মূলগুলো কেমন হবে? বাস্তব এবং অসমান তো অবশ্যই হবে, তার পাশাপাশি আরেকটা ঘটনা ঘটবে, বাস্তব, মূলদ ও অসমান। বাস্তব, মূলদ ও অসমান। আর আরেকটা কি ঘটনা? যদি বি স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ রাশি না হয়, যেমন আমাদের 7 আসলো, √7, এটা কি √7। তো এখানে যদি একটা মূলদ সংখ্যা থাকে, এটা যদি একটা মূলদ সংখ্যা থাকে, কিন্তু এর সাথে একটা উপরে কি অমূলদ সংখ্যা আছে না? তো কোনো একটা অমূলদ সংখ্যার সাথে তুমি যদি কোনো একটা মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন, সংখ্যাটা কি হবে? অমূলদ হবে। তার মানে বি স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণ বর্গ রাশি না হয়, তাহলে মূলগুলো কেমন হবে? বাস্তব, অমূলদ এবং অসমান। তো চলো এই সবগুলা যে বিষয় পড়লাম, এই সবগুলা বিষয় আমরা একটা সাইড করে লিখে ফেলি। সব বিষয়গুলো আমরা এক সাইড করে লিখে ফেলি। দেখো, প্রথমে যে বিষয়টা বললাম যে বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে মূলগুলো কেমন হবে? তাহলে মূলগুলো হবে অবাস্তব, অবাস্তব ও অসমান। অবাস্তব ও অসমান, তো এটা আমি বক্স করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধার জন্য। আর বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0 এর সমান হয়, তাহলে মূলগুলো কেমন হবে? বাস্তব ও সমান। যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 এর সমান হয় এবং এখানে যদি a, b, c বিলংস টু কিউ হয়, অর্থাৎ মূলদ সংখ্যা হয়, তাহলে মূলগুলো কেমন হবে? বাস্তব। অর্থাৎ এক্সট্রা করে আরেকটা ঘটনা ঘটবে এখানে, সেটা হচ্ছে মূলদ আর সমান তো হবে, সমান। বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে বড় হয়, তাহলে মূলগুলো কেমন হবে? বাস্তব ও অসমান, অসমান। বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে বড় হয় এবং বি স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণ বর্গ রাশি হয়, পূর্ণ বর্গ রাশি হয় এবং এ, বি, সি যদি মূলদ সংখ্যা হয়, তাহলে মূলগুলো কেমন হবে? বাস্তব, মূলদ ও অসমান।
আর এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে বড় এবং বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ না হলে মূলগুলো কেমন হবে? বাস্তব, অমূলক ও অসমান। এইখানে যে বিষয়টা দেখো, তার মানে আমরা যদি মূলগুলোর প্রকৃতি নির্ণয় করতে চাই, যে মূলগুলোর বৈশিষ্ট্য কেমন হবে, বাস্তব সংখ্যা হবে না অবাস্তব সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে না অমূলদ সংখ্যা হবে, সমান হবে নাকি অসমান হবে, সেটা সম্পূর্ণরূপে নির্ভর করতেছে কার মানের উপর? বি স্কোয়ার মাইনাস 4ac এর মানের উপর। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac আমাকে নিশ্চিত করে বলে দিতে পারে যে দ্বিঘাত সমীকরণের মূলগুলো কেমন হবে। সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় হচ্ছে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক। আশা করি নিশ্চয়ক সম্পর্কিত যে বেসিক সেটা সবাই তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসগুলোতে আমরা নিশ্চয়কের ম্যাথ নিয়ে আলোচনা করব।